অবশেষে কাঁচামরিচটাও নাকি ইন্ডিয়া থেকে আসে। কোন দেশে বসবাস করি রে ভাই? কাঁচামরিচ একটা কাঁচা জিনিস 2 থেকে 3 দিন গেলে যেটা পচা যায়, মানে 4-5 দিন পরেই কাঁচামরিচ পচা যায়, একটা কাঁচা মাল, সেটাও নাকি ইন্ডিয়া থেকে আসে। মানে বাংলাদেশ কি ইন্ডিয়ার উপরে এতটাই নির্ভরশীল যে ইন্ডিয়ান সব প্রোডাক্টের উপর বাংলাদেশ নির্ভর করে? কাঁচা মাল একটা জিনিস, একটা কাঁচা সবজির মতন একটা কাঁচা মরিচ, এইটাও ইন্ডিয়া থেকে আমাদেরকে পেতে হয় টনের টন। আজকে অনেকে আমাকে কল দিয়ে মেসেজ দিয়ে বললো, পিক পর্যন্ত পাঠাইলো যে ইন্ডিয়া থেকে নাকি কাঁচামরিচটাও বাংলাদেশে আসে। এটা শুনে তোর ভাই আমি অবাক হয়ে গেলাম যে কাঁচামরিচের মতো একটা জিনিসও বাংলাদেশেও আসে। তখন আমরা এক নজরে দেখে নেই ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোন কোন জিনিসগুলো আসে। আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, তো এক নজরে দেখে নেব কোন কোন জিনিসগুলা প্রোডাক্টগুলা বাংলাদেশে আসে ইন্ডিয়া থেকে। দেখি, চাল ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশে, চিনি আসে, এটা চিনি তো ফেমাস সবাই জানেন, গম আসে, ডাল আসে, আলু, পেঁয়াজ, ছোলা, তারপরে ভুট্টা, আদা, কাঁচামরিচ, এই যে কাঁচামরিচের কথা এসে পড়ছে, শুকনা মরিচ, তারপরে মাছ মশলা, শুটকি মাছ, মটরশুঁটি, সজনা ডাঁটা, নারিকেল, গমের ছিলকা, গুড়, পাট বীজ, সরিষা, আপেল, আঙ্গুর, বেদনা, মানে এগুলো তো কাশ্মীর থেকে আসে নিশ্চিত। তারপর কমলা লেবু, কিশমিশ, বাদাম, চা পাতা তো ইন্ডিয়ান চা পাতা অনেক ভালো। তারপর আপনার মধু, কাজু বাদাম, জিরা, এলাচ, বুড়ো এলাচ, মেথি, তিল, সয়াবিন, গোলমরিচ, মুরগির খাবার, মাছের খাবার, তেঁতুল বীজ, তারপরে আর কি কি জানি, আরো কি কি জানি আছে আসে। তারপরে আপনার বিভিন্ন যন্ত্রপাতি, মানে গাড়ির টায়ার, বিভিন্ন যন্ত্রপাতি, এবং তারপরে বাইক, ইয়ামাহার যে বাইক, ইন্ডিয়ান যে বাইক, এরকম সব কিছু নাকি বাংলাদেশে আসে। বিভিন্ন চিকিৎসালয়ের যন্ত্রপাতি, ইন্ডিয়ান প্রোডাক্ট বলে এগুলো বাংলাদেশে আসে। চিন্তা করে দেখছেন বাংলাদেশ কতটা ইন্ডিয়ার উপর নির্ভরশীল? মানে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বাংলাদেশে কি পরিমাণ চলে, এটা মানে আমরা কল্পনাও করতে পারবো না। আমরা যে বলি, অনেকে যে বলে যে ইন্ডিয়ান প্রোডাক্ট লাগবে না, বাংলাদেশের ইন্ডিয়ার কোনো জিনিস আসার দরকার নেই, অনেকে যে বলে, কিন্তু তারা হয়তো জানে না যে কি পরিমাণ জিনিস ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে। আপনার চিকিৎসা ক্ষেত্রের বিভিন্ন যন্ত্রপাতি বাংলাদেশে আসতেছে, আপনার গাড়ি যে চালান, গাড়ির ইঞ্জিনিয়ার, এবার বিভিন্ন যে যন্ত্রপাতি, এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসতেছে। এই যে গাড়ির চাক্কা, এমআরএফ টায়ার, সিএর টায়ার, এই যেগুলো আসে কোথা থেকে আসে? এগুলো ইন্ডিয়া থেকে আসতেছে। তারপরে আপনারা দেখেন চাল আসতেছে ইন্ডিয়া থেকে, চিনি তো ফেমাস, পেঁয়াজ তো অবশ্যই ইন্ডিয়ান পেঁয়াজ ওয়ার্ল্ড বেস্ট আমাদের দেশে আসতেছে, ডাল আসতেছে, গম আসতেছে, ভুট্টা আসতেছে, মরিচ, কাঁচামরিচ, শুটকি, মাছ, বিভিন্ন জিনিস ইন্ডিয়া থেকে আসতেছে, আপেল, আঙ্গুর, বেদানা, এই যে ফলগুলা, এগুলো কিন্তু ইন্ডিয়ান থেকে আসতেছে। তারপর আপনারা দেখেন এরপরে জিরা, কিশমিশ, বাদাম, এরপরে এই যে মশলা জাতীয় জিনিসগুলা, এগুলো ইন্ডিয়া থেকে আসতেছে, সয়াবিন আসতেছে, গোলমরিচ আসতেছে, এরপরে আপনার এই যে মুরগির, পোলট্রি মুরগির যে ফিডগুলা, খাবারগুলা, পোলট্রি ফিড যেটা বলি, এটা তো ইন্ডিয়ান ফিড, এগুলো ইন্ডিয়ার থেকে আসে। মাছের খাবারগুলো, মাছের ফিড, এগুলো ইন্ডিয়ার থেকে আসে। এরকম মানে কয়েকশো প্রোডাক্ট ইন্ডিয়া থেকে বাংলাদেশে রপ্তানি হইতেছে, মানে বাংলাদেশ এগুলো আমদানি করতেছে ইন্ডিয়ার থেকে। চিন্তা করতে পারতেছেন? অনেকে যে অনেক কথা ফেসবুকে বলে বা অনেক কথা বলে যে ইন্ডিয়ার কোনো কিছু লাগবে না, বা ইন্ডিয়ান প্রোডাক্ট দরকার নাই, বা ইন্ডিয়ান প্রোডাক্ট বন্ধ করে দেন। চিন্তা করতে পারতেছেন বাংলাদেশের বাজারের উপরে কতটা ইফেক্টিভ একটা অবস্থা তৈরি হবে? একবার যদি ইন্ডিয়ার সবগুলা প্রোডাক্ট বন্ধ হয়ে যায়, বাংলাদেশের দ্রব্যমূল্য ব্যাপকভাবে দাম বেড়ে যাবে, এটা ভাই মানতেই হইব। এই যে কাঁচামরিচ, বাংলাদেশে যা কাঁচামরিচ উৎপন্ন হয় তা কিন্তু যথেষ্ট না। আমি যে যতটা গবেষণা করে পাইলাম, ইন্ডিয়ার থেকে টনের টন কাঁচামরিচ বাংলাদেশে আসে এবং সারা বাংলাদেশে এগুলো সাপ্লাই হয়। এই যে জিরা, এবার রসুন, তারপর আপনার কিশমিশ, বাদাম, চা পাতা, ইন্ডিয়ান চা পাতা কত ফেমাস বাংলাদেশে। এরকম শত জিনিস বাংলাদেশে আসতেছে। ইন্ডিয়ার চিনি, কত ফ্রেশ চিনি বাংলাদেশে আসতেছে, বাংলা চলতেছে, চাল আসতেছে, তেল আসতেছে, ডাল আসতেছে, সব বাংলাদেশে আসতেছে। তো দেখলাম বাংলাদেশের প্রায় যে দ্রব্যমূল্য দরকার হয়, এর অর্ধেকটাই ইন্ডিয়া থেকে আসে। তারপর আবার বিভিন্ন যন্ত্রপাতি, গাড়ির চাক্কা আমরা কোথা থেকে আনলাম না, এখন চায়নার থেকে আনতে হইতো, জাপান থেকে আনতে হইতো, আমরা কম টাকা ইন্ডিয়া থেকে পাইতেছি। তো ইন্ডিয়ার সাথে তো বাংলাদেশ অনেক নির্ভরশীল। তো এগুলা তো এই কানাঘুষি করে তো লাভ নাই। ইন্ডিয়া যদি আমাদের দেশে বিক্রি করে, ইন্ডিয়ার অনেক লাভ হয়, বৈদেশিক মুদ্রা অর্জন হয়। বাংলাদেশ যদি ইন্ডিয়ার থেকে এগুলো কিনে আনে কম টাকায়, আইনা বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে। অতএব আলোচনা সমালোচনা করে লাভ নাই, বাংলাদেশ অনেকটা ইন্ডিয়ার উপর নির্ভরশীল, এটা মানতেই হইব। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার উপর নির্ভরশীল, ইন্ডিয়ার পণ্য ছাড়া বাংলাদেশের মার্কেটও কি একটা মানে খারাপ পরিস্থিতি সৃষ্টি হইব, এটা তো আপনারা খুব ভালোই জানেন।